তো হে গাইস, গুড মর্নিং বন্ধুরা। তো আমি সৌরভ, আমার চ্যানেল রাইড উইথ মিতে তোমাদের জন্য নিয়ে এসেছি সকাল সকাল একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দিনটা হচ্ছে 15ই জানুয়ারি। মকর সংক্রান্তি ছিল ঠিক কালকে, আর আজকে মকর সংক্রান্তি ঠিক পরের দিন। এর মধ্যে বেসিক্যালি বেরিয়েছিলাম, কিন্তু মাইকটাতে কিছু প্রবলেম হচ্ছিল, তো 2-3টেই ভিডিও শুট করেছিলাম কিন্তু আপলোড করিনি, কারণ সাউন্ড খুব বাজে এসেছিল ওগুলোর। তো এটা একটা নতুন মাইক, তো তারপরে লাস্টে বাধ্য হয়ে আমাকে মাইক কিনতেই হলো। তো একটা নতুন মাইক কিনলাম, আর সেটা দিয়েই কিন্তু এই ভিডিওটা হচ্ছে। জানি না যে এর সাউন্ডটা কেমন আসবে। তো যাই হোক করছি, তারপরে যখন এডিট করব তখন শুনতে পাবো। যদি খারাপ হয় সাউন্ডটা, তাহলে হয়তো এই ভিডিওটা আপলোড করতে পারবো না। যদি ভালো হয় তাহলে আপলোড করব। আর সেক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও যে কেমন লাগছে তোমাদের সাউন্ডটা, কারণ এটা একটা নতুন একটা মাইক। তো তো যাই হোক, এই টোটোগুলো এমন ভাবে যাবে। তো যাই হোক, এখন বেরিয়ে পড়েছি, আর মোটামুটি ওই উবের র্যাপিডোই লগ ইন করলাম। এখান থেকে বেসিক্যালি দুটো থেকে আসে, আর মার্কেট খুব বেশি ভালো না, মানে মোটামুটি ওই 1000 টাকা করতে সারাদিন লেগে যাচ্ছে, এটাই হচ্ছে ব্যাপার। তো ওই জন্য সকাল সকাল বেরোচ্ছি এখন, আর এখন বাজে ঘড়িতে 8:30। তো দেখা যাক কতটা কি করা যায়। তো চলো এবার ওখানে দাঁড়াই, কোনো বুকিং টুকিং কিছু আসুক, তো তারপরে আবার আসছি তোমাদের সাথে। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 8টা 57। তো মোটামুটি 20 মিনিট মতো বসেছিলাম ব্যারাকপুরে। তো তারপরে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে উবের থেকে। ওই কাস্টমারটা আছে হলো মোটামুটি 2 কিলোমিটার দূরে, এই ফ্লাইওভারটা শেষ করে ওই নোনাচন্দন পুকুরের দিকে বেসিক্যালি। আর যাবে হচ্ছে বারাসাত। উবের থেকে পেলাম ওই 11 কিলোমিটার, 90 টাকা মতো দিচ্ছে উবের। তো যাই হোক, সকাল সকাল দেখলাম সময় নষ্ট করে লাভ নেই, নিয়ে নিই, তারপরে ওই দিক থেকে যা পাওয়া যাবে দেখা যাবে। বেসিক্যালি চাইছিলাম তোমাদের এই একটু সিটির দিকে, কিন্তু হলো না। তো যাই হোক, যেটা এসছে ওটাই আপাতত এখন নিয়ে নিলাম, নিয়ে আগে বেরোই এখন। এই হচ্ছে অ্যাডামাস, ঠিক আছে, এই হচ্ছে বারাসাত অ্যাডামাস নলেজ সিটি। তো এইখানে ড্রপটা ছিল। তো এখন মুশকিলটা হচ্ছে এই জায়গাটা থেকে বুকিং পাওয়া যায় না, এই একটা সমস্যা। তো ব্যাপারটা হচ্ছে এখন এটাই ভাবছি যে এখানে কি দাঁড়াবো কিছুক্ষণ, নাকি বেরিয়ে যাবো। কারণ এখন সব কি হয়, এখানে ঢোকে এখান থেকে বুকিং একদম পাওয়া যায় না। আর এখানে সামনে গেলে হচ্ছে বারাসাত হেলাবরতলা মোড়। তো ভাবছি একটু হেলাবরতলা মোড়ের দিকে এগিয়ে যাই, কারণ এইখানটা যে দাঁড়িয়ে থাকি লাভ হবে না, এখান থেকে কিছু পাওয়া যায় না। এই জন্য অ্যাডভান্স বুকিংটা না মাঝে মাঝে নিতে চাই না আমি, কারণ এই অ্যাডভান্স ব্যারাকপুর থেকে খুব পাওয়া যায় এই টাইমটায়, কিন্তু এইখান থেকে কিছু পাওয়া যায় না। এখান থেকে আইদার তোমাকে যেতে হবে ব্যারাকপুর অনেকটা রাস্তা, প্রায় 11 কিলোমিটার। তো তার থেকে এইসে কাছে এখানে অ্যাটলিস্ট বারাসাত হেলাবরতলা মোড়। তো হেলাবরতলার দিকে এগোতে থাকি, আর দেখি যেটা যদি কিছু এসে যায় তো নিয়ে নেওয়া যাবে। তো এখন এই বারাসাতে হেলাবরতলা মোড় অব্দি আসলাম ওই অ্যাডামাস থেকে। তারপরে এই হেলাবরতলা থেকে একটা বুকিং পেয়ে গেলাম, কাস্টমারটার সামনেই আছে, একদম 50 মিটার দূরে। যাবে হচ্ছে ফুলবাগানে কাকুরগাছির দিকে। তো র্যাপিডো থেকে এসছে এটা, ঠিক আছে, 170 টাকা মতো দেখালো। তো যাই হোক, নিয়ে নিলাম, চলো বেরোই, আর রাইড করে দিই। একটা কল করি, দেখি, দেখতে তো পাচ্ছি না কোথায় আছে। এখন আছি হচ্ছে নিউ টাউনে, আর করছি হচ্ছে একটা বিশাল লেভেলের অফরোডিং। রাস্তাটা দেখো, সেই একটা অফরোডিং। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ওখানে দাঁড়িয়েছিলাম হচ্ছে তোমাদের ওই অ্যাপেলের ওখানে, ওই বারাসাতের বুকিংটা নিয়ে। তারপরে ওই অ্যাপেলে নামানোর সাথে সাথে ওখান থেকে আবার একটা বুকিং পেলাম উবের থেকে। আসলে হচ্ছে এই নিউ টাউনে, এইখানে ইকো স্পেসের কাছে। তো যাই হোক, এদিকটা এখন আসতে চাই না সকালবেলা, এবার কিছু করার নেই। আর এমনি বুধ বৃহস্পতিবার মার্কেট থাকে খারাপ। তো মোটামুটি উবেরে ঠিকঠাকই দিচ্ছিল, ওই 10 কিলোমিটার 120 টাকা দেখাচ্ছিল। তো নিয়ে নিলাম, তবে কাস্টমার আবার 1 কোটি টাকা বেশি দিল। তো যাই হোক, 120 টাকা হলো। তো এখন এখান থেকে একটু এগোচ্ছি, কারণ এখান থেকে কিছু পাবো না। বাঁদিকে হচ্ছে আমার ইকো পার্ক, তো ইকো পার্কের দিকে যেও লাভ নেই এখন সকালবেলা। তো এখন এখান থেকে একটু টুকরো করে এগিয়ে দেখি ইকো স্পেসের দিকে যাই। তো ওই দিক থেকে অনেক সময় মানে এই টাইমে পাওয়া যায় না বেসিক্যালি এইসব দিক থেকে, তাও ওই দিক থেকে মাঝে মধ্যে এদিক ওদিক পাওয়া যায়। কিছু অফিস আছে, অনেকে এদিক ওদিক মুভমেন্ট করে। তো ওই জন্যই ভাবছি যে এদিকে
চলে যাই, কারণ এখানে বেকার দাঁড়িয়ে থাকলে সময় নষ্ট হবে এখন। তারপরে ওখান থেকে দেখি যদি কিছু পেয়ে যাই তো তারপর সেটা নিয়ে বেরোনো যাবে। আর তোমাদেরকে একটা আপডেট দিচ্ছি, এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ছোট্ট মতো শর্টস মতো, সেটা হচ্ছে ওই র্যাপিডোর কিন্তু এরিয়া অনেকটা বাড়িয়ে দিয়েছে। মানে আমাদের তোমাদের এই ব্যারাকপুর সাইডে, মানে আগে যেটা ব্যারাকপুর এই পলতা অব্দি লাস্ট ছিল, এখন ওটাকে কিন্তু বাড়িয়ে একদম সেই কল্যাণী থেকেও ছাড়িয়ে সেই মদনপুর শিমুরালি অনেকটা ওইসব দিকে অব্দি প্রায় করে দিয়েছে। তা আমি এখন ওই দিকের বুকিং পাইনি এখন অব্দি। তো তোমরা যদি কেউ পেয়ে থাকো কল্যাণী, বা তোমরা যদি কেউ ওইদিকে কাজ করো, ধরো কল্যাণী নৈহাটি কাঁচরাপাড়া, তো কমেন্টস করে জানিও যে ওইসব দিকে কেমন বুকিং আসছে। তো যাই হোক, তো চলো এবার এখানে যাই, গিয়ে দাঁড়াই, তারপর দেখি কিছু পেলে তারপর আবার বলছি তোমাদেরকে। ঘড়িতে বাজে হচ্ছে 12:30, আর আছি হচ্ছে ইকো স্পেসে। এক সেকেন্ড, কাস্টমার মানে ফোন করছে, দেখি। হ্যালো, এই দাদা আপনার এই লোকেশনে চলেই এসেছি কাছাকাছি। 2 মিনিট দেখাচ্ছে। প্রাইসটা তো সেটা তো ওই 130 এরকম কিছু দেখাচ্ছিল। হ্যাঁ ওরকম দেখাচ্ছিল। ঠিক আছে, আপনি লোকেশনে আছেন তো? তো এই হলো ব্যাপারটা, হচ্ছে এটা এই বুকিং পেলাম, ঠিক আছে। এটা হচ্ছে শ্যাডোফ্যাক্স থেকে। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বেসিক্যালি, কারণ ইকো স্পেসের এই দিকটায় কি, যেটা তোমাদের বলছিলাম যে এখানে একদম এই দুপুরের টাইমে ঢোকাই উচিত না, একদম বুকিং পাওয়া যায় না। তো ওই জন্য বাধ্য হয়ে তারপর শ্যাডোফ্যাক্সটাকে অন করে দিয়েছিলাম। তো তারপরে ওটা থেকে এই বুকিংটা পেলাম, এই যাবে হচ্ছে লেক টাউন 16 কিলোমিটার। আর ভাড়া তো তোমরা শুনলেই ওই 128-30 এরকম একটা কিছু দেখাচ্ছিল। তো যাই হোক, এখন যা দেবে নিতে হবে আর কি। 16 কিলোমিটার একটু বাড়ানো উচিত, বাট এখন আগে এখান থেকে বেরোতে হবে তারপরে। তো যাই, চলো ফটাফট গিয়ে পিক করি, তারপরে আবার আসছি। হ্যাঁ দাঁড়ান এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, পারলে 150 করে দিও। নাইলে অনেকটা আমার মানে যা তেলের দাম না, মানে ঠিক আছে ঠিক আছে। এই হলো কলকাতা স্টেশন, এখন দাঁড়িয়ে আছে হচ্ছে আপাতত এখানেই। আর ঘটনা হচ্ছে এখানে আসতে চাই রে, এমন এত বাজে অবস্থা, মানে সেই নিউ টাউন থেকে আসলাম, তোমাদের হচ্ছে প্রায় 17 কিলোমিটার রাস্তা, ঠিক আছে। তো 17 কিলোমিটার রাস্তায় উবের দিচ্ছে 104 টাকা। তো মানে কি বলবো বলো, এইভাবে আসা যায়? আর এত কম দেয় যে কাস্টমারকে দিয়ে তোমরা কতটা বাড়াবে বলো, কত বাড়ানো যায়? তাহলে কাস্টমার 20 টাকা বাড়াবে, 30 টাকা বাড়াবে, 17 কিলোমিটার রাস্তা লাস্টে 130 টাকা দিল। বিরক্তিকর একদম। উবের যা করছে এইভাবে নেওয়া যাবে না, উবের বন্ধ করে দিতে হবে এরপরে। গাইজ এখন আছি হচ্ছে তোমাদের এই বেলগাছিয়া ফ্লাইওভারের উপরে। তো বসেছিলাম কলকাতা স্টেশনে, তো ওখানে ট্রেন না থাকলে বুকিং পাওয়া যায় না। তো তারপরে কিছুক্ষণ বসে দেখছিলাম, তারপরে এখান থেকে বেরিয়ে আসলাম। আস্তে আস্তেই এই ব্রিজের এখান থেকে একটা বুকিং পেলাম র্যাপিডো থেকে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা পার্সেল, এই সামনেই আছে, ঠিক আছে। 1.3 কিলোমিটার দূরে ওটা যাবে হচ্ছে নিউ টাউনের দিকে। ওই 136 টাকা মতো দেখাচ্ছিল র্যাপিডোতে। তো যাই হোক, নিয়ে নিলাম। তো চলো যাই, পার্সেলটা পিক করি, তারপরে আবার আসছি। গাইস এই হচ্ছে অ্যাপার্টমেন্টটা দেখছো, তো এখান থেকে হচ্ছে পার্সেলটা আমাকে নিতে হবে। এটার নাম হচ্ছে শালবনী অ্যাপার্টমেন্ট। তো এর 11 তলা। উফ কি বিল্ডিং দেখো। এখানে কোথায় লিফট আছে বলো? লিফটে উঠতে হবে, 11 তলায় যেতে হবে, তারপর ডান দিকে যেতে হবে। ঠিক আছে চলো, আগে এখন আপাতত লিফট খোঁজা যাক। আচ্ছা এখানে লিফট পাওয়া গেছে, চলো। চাপের ব্যাপার, সময় অনেক নষ্ট হয় এগুলো। 11
চলো। এবার ঘটনা হচ্ছে পার্সেল আবার কি আছে কি জানি, যাবে কোথায়? পাথরঘাটা। বাবা, সাপুরজির দিকে মনে হচ্ছে। দাদা 1102টা কোনটা? 1102। আচ্ছা, এইটা যাবে নাকি? দাদাদের কিছু একটু ব্যাগ হবে, একটু মানে না ঝুলিয়ে নিতে হবে, তো আমাকে একটু শক্ত টাইপের দিলেই হবে। আচ্ছা, ওয়েস্টার্নের। ওকে ওকে, এক সেকেন্ড দাঁড়ান, একটু দেখে নি ওটিপি চাইছে কিনা। পেমেন্টটা কি ওখানে হবে নাকি? অনলাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, থ্যাংক ইউ। এই পার্সেলটা পিক আপ করা কমপ্লিট। তো এখন এটা যাবে হচ্ছে নিউ টাউনে, ওয়েস্টিন আছে ওই দিকটায়। এই দেখো, আর সুইগির এই যে অর্ডার গুলো দেওয়া হচ্ছে র্যাপিডোতে, মানে সুইগি যিনি, এই অর্ডার গুলো আসে হচ্ছে র্যাপিডোতে। ব্লক 1, ফ্ল্যাট 9A, কদমপুকুর, ঝালগাছি রোড, পাথরঘাটা, নিউ টাউন। বাট এই সেটা মানে কমপ্লেক্সটা সুন্দর, দারুণ সুন্দর। আমি কোনোদিন ঢুকিনি, ফার্স্ট টাইম আসলাম এটাতে, বেশ সুন্দর। বেরোবো কোন দিক দিয়ে? এদিকে দেখো জাস্ট কি সুন্দর এই জায়গাটা। এটা কোন দিক দিয়ে বেরোলাম রে? বাবা, এত ঢুকলাম এক জায়গা দিয়ে, বেরিয়ে গেলাম আরেক জায়গা, এবার কি করে যাব? ও আচ্ছা, এই যে এই ব্রিজটা দিয়ে তখন উঠেছিলাম, এর নেমে নিচ দিয়ে সামনে গেট। ঠিক আছে, চলো। তো এই হচ্ছে পার্সেলটা নিয়ে চলে এসেছি, ঠিক আছে। এখানে এখন দিয়ে দেবো পার্সেলটা। এটা পার্সেল ছিল আপনাদের? হ্যাঁ, এক সেকেন্ড একটু দেখে নি, কোনো ওটিপি লাগবে কিনা দেখে নিচ্ছি ওটা, এক সেকেন্ড। হ্যাঁ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, সেটা দেওয়া কমপ্লিট, ঠিক আছে। এবারে এখন বাজে হচ্ছে তোমাদের 3টে বেজে গেছে প্রায়। লাঞ্চ হয়নি, খিদে পেয়ে গেছে, তো এখন একটু লাঞ্চ করবো। তারপরে এই কি হয়, দেখো কি সুন্দর, দেখো ও নিচে একটা সুইমিং পুল আছে, কি সুন্দর। দেখো লিফট থেকে ভিউটা দেখো, ও সেই সুন্দর একটা ভিউ দেখো। দারুণ দারুণ সুন্দর। কেমন লাগলো ভিউটা কমেন্টস করে জানাও। তো গাইজ, এখন আছি হচ্ছে মধ্যমগ্রামে, ঠিক আছে। আর এখন সময় করে বলছে 4:53, মানে মোটামুটি বিকেল 5টা বাজে। তো এখানে তার কারণটা হচ্ছে, তো তখন সেই অ্যাম্বুলেন্সের এত আওয়াজ না রাস্তায়, তো সেই অ্যাম্বুলেন্স আর হর্ন কান শেষ করে দিল। তো এবারে তখন তোমাদের সেই বুকিংটা নিয়ে গেছিলাম হচ্ছে নিউ টাউনে। তো তারপরে ওখানে লাঞ্চ করলাম, তারপরে ওখান থেকে আমাদের আসলাম হচ্ছে ওই ইকো স্পেসের ওখানে। তো ইকো স্পেস থেকে একটা বুকিং পেলাম, সেটা হচ্ছে মধ্যমগ্রাম। তো ওইটা নিয়ে এখানে আসলাম, এসে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তো এখান থেকে আর কোনো বুকিং এই মুহূর্তে পাচ্ছি না, তো আর বেশি দূরেও যাব না, ধীরে ধীরে এবার শেষ করে দেবো কাজ আজকের মতো। তো ওই জন্য দেখি এগোচ্ছি একটু সোদপুরের দিকে, ধীরে ধীরে এগোই। তো যদি রাস্তায় কিছু বুকিং টুকিং পেয়ে যাই তো নেব, আর না হলে মোটামুটি আজকে এখানেই শেষ করে দেবো, কারণ এরপরে একটা কাজ আছে আমার, তো আর বেশি অন্যদিকে নেওয়া যাবে না। তো এই হলো মোটামুটি ব্যাপার। আর ইনকাম দেখো, সমস্যাটা হচ্ছে কি যে উবেরে এত মানে টাকা কমিয়ে দিয়েছে, না এদিকে যাবো না, তো এত কমিয়ে দিয়েছে যে মানে এই যে আসলাম আমরা ইকোস্পেস থেকে মধ্যমগ্রাম, 18 কিলোমিটার রাস্তা, উবের দিচ্ছে কত 130 টাকা।
এবার বলো কাস্টমারকে তুমি কত বাড়াবে? কাস্টমার বাড়ালেও 10 টাকা বেশি করবে, 20 টাকা বেশি করবে, এর থেকে তো বাড়াবে না। তো এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, মোটামুটি উবের থেকে দেখো 283 টাকা, ওই একটু বাড়িয়ে কমিয়ে ধরো 300 টাকাই ধরো, আর র্যাপিডো থেকে 318 টাকা, ওই মোটামুটি ধরো 600। আর এই তো মনে হয়, এর থেকে আর তো মনে বেশি হয়নি, কারণ অফলাইন উবের আর এর সাথেই মেরেছি। ইনড্রাইভে তো কিছু আজকে মারিনি, ওলাতেও মারিনি, পোর্টারেও মারিনি। ইনড্রাইভে কি মারলাম একবার দেখে নেই, মনে তো হয় না। না, ইনড্রাইভে তো কিছুই মারিনি। ওই মোটামুটি তাহলে ধরো না এই 650-700 টাকা ব্যাস। তো যাই হোক, আর কি বলা যাবে, করা যাবে। মার্কেটের অবস্থা এরকম, প্রচন্ড খারাপ লিটারালি। তো এভাবেই চলতে হচ্ছে। আর এইদিকে ঠিক আমার বাঁদিকে একটা দুর্দান্ত দুর্দান্ত একটা সানসেট হচ্ছে। তো যাই হোক, এখন আর ভালো লাগছে না, এবারে বেরিয়ে যাব। আর তো এই সুন্দর সানসেটের সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর জুড়ে থেকো রাইড উইথ মির সাথে। তো চলো, টাটা, বাই বাই।